লন্ডনের আকাশে ঝলমলে রোদ, বইছে মৃদু হাওয়া, আর পেছনে হোটেলের সামনেই আমি পার্কে দাঁড়িয়ে আছি। এই কথাটি আসলে আমি বলছি না, তারেক রহমান এবং প্রফেসর ইউনূসের বৈঠক শুরুর প্রথমেই এই কথাগুলাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনা করেছিলেন। এই কথাটা আমি এই জন্য বললাম যে কতটা আন্তরিকভাবে বৈঠকটা হয়েছে, এই কথাতেই আপনি বুঝতে পারবেন। এই দুই নেতার বৈঠক হয়েছে প্রায় 1.5 ঘন্টা। আমার কাছে যেমন তথ্য আছে, প্রথমে ডেলিগেশনের সদস্যদের কিছু সময় বৈঠক হইলেও প্রায় 1 ঘন্টা সময় ধরে ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন তারেক রহমান এবং প্রফেসর ইউনূস। এই বৈঠকে সবচেয়ে যে আলোচিত এবং সবচেয়ে বেশি সময় যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে আহ, নির্বাচনের সময়সূচি নিয়ে। এই নির্বাচন বিএনপির পক্ষ থেকে আমি বারবার বলছিলাম, আমি যেমন জানতে পেরেছিলাম এর আগেও যে আহ, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন নিয়ে বিএনপি দাবি তুলবে। আজকেও ঠিক সেটাই হয়েছে, জানুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের দাবি করেছে বিএনপি। বিষয়টি খালেদা জিয়াও চাই, সেটাও জানানো হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস কিন্তু তার কথাই বলেছেন তিনিও নির্বাচন করতে প্রস্তুত, এই সময় নির্বাচন করা যাবে। তবে কিছু কিন্তু তিনি রেখে দিয়েছেন যে এর আগে পর্যাপ্ত কিছু সংস্কার এবং আইন প্রক্রিয়া সম্পন্ন হতে হবে। যদিও আমাদের প্রেস ব্রিফিং এ জানানো হয়েছে, আমরা যখন প্রশ্ন করেছিলাম যে নির্দিষ্ট টাইম ফ্রেমওয়ার্ক কেন দেওয়া হচ্ছে না, আমাদের নিরাপত্তা উপদেষ্টা তখন বলেছেন এটা বড় কোনো ইস্যু না, শীঘ্রই নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কিন্তু আসলে তারা কোনো ধরনের সময় জানাতে রাজি হননি। লিপটন, যদি একটু জানান, নির্বাচনের বিষয়ে তো কথা হলো, বলা হচ্ছিল, এবং সংস্কার বিচার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে। ঐক্যমত্যে পৌঁছেছেন কোন বিষয়গুলোতে দুজন? আসলে দুজনের ঐক্যমত অনেক বিষয় ছিল। আসলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পরবর্তী পরিকল্পনা কি হবে, কি ধরনের সংস্কার, ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করা যেতে পারে, এই বিষয়টি দিয়ে আসলে দুইজনই একমত। কিন্তু কিছু বিষয়ে একমতের যে জায়গাটা এখনো কিছুটা আলোচনার দরকার আছে, সেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাতেই পরিষ্কার। তিনি যে শেষ কথাটা বলেছেন নির্বাচন হতে পারে, তবে এর আগে কিছু সংস্কার এবং আইনি প্রক্রিয়া অর্থাৎ বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। তো এই এই একটু ছাড়া বাদ বাকি সবকিছুতেই তারা একমত, এটা তো পরিষ্কার ভাবেই বোঝা যাচ্ছে। জি লিপটন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। লন্ডন থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী লিপটন তালুকদার।